হ্যালো ফ্রেন্ডস, ইউনিক বাইট কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই যে এই এত বড় গাছটা দেখছো, এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ। আর এই এত বড় পেঁপে গাছ থেকে যখন পাকা পেঁপে পড়ে যায় তখন সেটা কেটে খাওয়ার উপযোগী থাকে না, তাই পাকা পেঁপে আর ফেলে না দিয়ে এইভাবে মালপোয়া বানিয়ে খেয়ে দেখো। পেঁপেটাকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দেখো পেঁপের ওপরে যে খোসাটা থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা ছাড়াতে একটু অসুবিধা হলে আমি আরও একটা পদ্ধতি দেখাবো, সেই পদ্ধতিতেও তোমরা এই পেঁপেটাকে ছাড়িয়ে নিতে পারো। পেঁপেটা যদি খুবই পাকা হয় আর পেঁপে ছাড়াতে অসুবিধা হলে এইভাবে কেটে নেবে। তারপর পেঁপের ভিতরে যে বীজগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে নেবে। আমি দেখো ছুরির সাহায্যেই এখানে পেঁপের বীজগুলো বার করে নিচ্ছি। তারপরে এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। যেহেতু এটার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম সেই জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি। এই অংশটাও আমি এইভাবে কেটে নিলাম। এরপর দেখো এই অংশটার আমি খোসাটা ছাড়াতে পারিনি, তাই দেখো ভেতরের অংশটা নিয়ে নিলাম আর খোসাটা বাদ দিয়ে দিলাম। এইভাবে তোমরা যত পাকাই পেঁপে হোক না কেন এইভাবে তোমরা ছাড়িয়ে নিতে পারবে। তাহলে এখানে দেখো আমার ছাড়ানোর পর্ব শেষ। এরপর এটাকে একটা পেস্ট করে নেব। দেখো এখানে আমি পেঁপেটাকে পেস্ট করে নিয়েছি, তবে পেঁপেটা পেস্ট করার সময় কোনো কিন্তু জল ব্যবহার করলে চলবে না। এরপর ব্যাটারটা রেডি করে নেব। নিয়ে নিয়েছি বাটি, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ ময়দা। আর সুজিটা নিয়ে নেব হাফ বাটি থেকে একটু কম। দেখো আমি এখানে সুজিটা দেওয়ার পর একটু সামান্য সুজি রেখে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁপের পেস্ট। দেখো আমি পুরো পেঁপের পেস্টটাই এখানে দিয়ে দেব। তারপরে দিয়ে দিলাম মৌরি। এরপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে দিয়ে দেব জল। আবারও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এরকম যদি ইউনিক রেসিপি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো আমার এখানে ভালো করে মাখা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব চিনি। এখানে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে পেঁপের মিষ্টতা অনুযায়ী। পেঁপে যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দেবে, আর পেঁপে যদি কম মিষ্টি হয় তাহলে বাড়িয়ে দেবে। দেখো আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এটাকে রেস্টের জন্য রেখে দেব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে নিলাম। ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে, খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়। বসিয়ে নিয়েছি কড়াই। এরপর দিয়ে দিলাম সাদা তেল। এরপর হাতা বা বড় চামচের সাহায্যে আমি একটু একটু করে ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দেব। আর এইভাবে আমি পেঁপের মালপোয়া বানিয়ে নেব। মালপোয়াটা লালচে করে ভাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে নেব। দেখো এখানে আমার মালপোয়াগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এরপর একটা ভেঙে তোমাদেরকে দেখাই। দেখো মালপোয়ার ভেতরটা ঠিক এরকম হয়েছে। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। যারা মালপোয়া খেতে ভালোবাসো তারা অবশ্যই এই পেঁপের মালপোয়াটা ট্রাই করবে। আর খেতে কেমন হয়েছে অবশ্যই জানিও। তাহলে তোমরা করো ট্রাই। আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ।